আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? আমাদের সবারই না দারুণ সব আইডিয়া থাকে, বড় বড় স্বপ্ন থাকে, প্ল্যানও করি, একদম নিখুঁত। কিন্তু দিন শেষে দেখা যায় কাজটার হচ্ছে না। মানে আমরা খুব ভালো করেই জানি আমাদের ঠিক কি করতে হবে, কিন্তু তবু আমরা সেটা করি না। কেন এমন হয় বলুন তো? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। একটু ভাবুন তো, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ বছরের পর বছর ধরে শুধু শিখেই যাচ্ছে, চিন্তা করছে, প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বাস্তবে 1 ইঞ্চিও সামনে এগোচ্ছে না? সত্যি বলতে এটা একটা বিরাট ট্র্যাজেডি। আমাদের সেরা আইডিয়াগুলো কিন্তু কোনো বড়সড় ধাক্কা খেয়ে নষ্ট হয় না, বরং সেগুলো একদম নীরবে আমাদের কি করতে চাই আর কি করছি এই দুটোর মাঝখানের ওই ছোট্ট ফাঁক গলে হারিয়ে যায়। আর এই যে শূন্য স্থান, এটাকেই আমরা বলি দ্য গ্যাপ। এই গ্যাপটা আসলে খুব মারাত্মক। কারণ ব্যর্থতা কিন্তু সাধারণত খুব শব্দ করে বা ধুমধাম করে আসে না, বরং এই গ্যাপের ভেতরেই একদম চুপচাপ ঘটে যায়। আমরা আমার এটা করা উচিত আর আমি এটা করেছি, ঠিক এই দুয়ের মাঝখানে আটকে যায়। সামনে এগিয়ে যাওয়ার যে একটা কষ্ট আছে না, সেটা এড়ানোর জন্য আমরা এক জায়গায় স্থির থাকার আরামটাকেই বেছে নিই। আর এভাবেই চোখের সামনে দিয়ে বড় বড় সুযোগগুলো ফুসকে যায়। আর এই বিষয়টা একটা দারুণ তুলনার মাধ্যমে পরিষ্কার করা যায়। জ্ঞান আর কাজের মধ্যে পার্থক্যটা আসলে ঠিক একটা বীজের মতো। ধরুন, কারো কাছে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে সেরা বীজটা আছে, কিন্তু সেটা মাটিতে পুঁতে যদি যত্নই না নেওয়া হয়, তাহলে কি সেখান থেকে কোনোদিন ফসল পাওয়া যাবে? একদমই না। একইভাবে শুধু কারি কারি তথ্য বা জ্ঞান গিললেই আমাদের অভ্যাস বদলে যাবে না। এর জন্য দরকার আসল কাজটা করা, মানে বাস্তবায়ন। এখানে আমরা সবচেয়ে বড় ফাঁদটায় পা দিই। সেটা হলো অগ্রগতির বিভ্রম। আমরা অনেকেই ভাবি প্রচুর বই পড়া বা ঘন্টার পর ঘন্টা প্রোডাক্টিভ ভিডিও দেখায় বোধহয় কাজ। মানে আমরা এক জায়গায় গোল গোল ঘোরাটাকেই অগ্রগতি ভেবে বসি। এটা আমাদের ব্রেনকে একটা সাময়িক শান্তি দেয় ঠিকই, মনে হয় অনেক কিছু করে ফেললাম, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। সারাদিন রানওয়েতে চক্কর কাটলে কি আর বিমান আকাশে ওড়ে? ওড়ার জন্য তো ভালই টেক অফ করতে হবে। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই। একবার একজনের কথা শুনেছিলাম যিনি ব্যবসার উপর 400-র বেশি বই পড়ে ফেলেছিলেন। 400! উনি যে কোনো বিখ্যাত লেখকের কথা গড়গড় করে বলে দিতে পারতেন, দারুণ দারুণ স্ট্র্যাটেজি নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারতেন। কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, বাস্তবে আপনি নিজে কি তৈরি করেছেন, উত্তরটা কি ছিল জানেন? কিছুই না, জিরো। কারণ পৃথিবী কখনোই শুধু জ্ঞান রাখার জন্য কাউকে পুরস্কৃত করে না। পৃথিবী দাম দেয় কাজকে, এক্সিকিউশনকে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, আমরা আটকে পড়ি কেন? আসলে আমাদের মনের ভেতরে কিছু ফাঁদ পাতা থাকে, যেগুলো আমাদের একেবারে পঙ্গু করে দেয়। যেমন ধরুন, অজানা ভবিষ্যতের ভয়, অথবা সবকিছু একদম পারফেক্ট হওয়ার জন্য অনন্তকাল অপেক্ষা করা। আবার কখনো বিশাল বড় কাজটা একসাথে দেখে ঘাবড়ে যাওয়া, কিংবা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ইনফরমেশন মাথায় ঢোকানো। শুরুর কষ্টটা এড়ানোর জন্য কাজ ফেলে রাখাও একটা বড় ফাঁদ। আর সবচেয়ে বড় ফাঁদ হল নিজের চেনা রুটিনের আরামদায়ক গণ্ডিতেই আটকে থাকা। মজার ব্যাপার কি জানেন? অনেক সময় কাজ না করার এই দ্বিধাগুলোকে আমরা পরিকল্পনা বা বুদ্ধিমত্তা বলে নিজেদের সান্ত্বনা দিই। এখন সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তা হল পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার ফাঁদ। এটা অনেকটা একটা পেন্সিলকে সারা দিন ধরে কাটার মতো। মানে কাটতে কাটতে পেন্সিলটা একদম ছোট হয়ে যায়, সি শেষ হয়ে যায়, কিন্তু সামনের কাগজটা একদম সাদাই রয়ে যায়। কারণ ওই যে সবকিছু নিখুঁতভাবে করার ইচ্ছাটাই আসলে কাজ শুরু করাটাকে আটকে দেয়। শুরুতে ভুল হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু একদম পারফেক্ট হওয়ার আশায় বসে থাকলে ওই সাদা কাগজে আর কোনোদিনই কিছু লেখা হয় না। এরপর আসে ওভারওয়েলম বা ঘাবড়ে যাওয়ার ফাঁদ। আমরা অনেকেই একসাথে আস্ত একটা পাহাড়ের দিকে তাকিয়ে ভয় পেয়ে যাই। ধরুন, কেউ হয়তো একটা পুরো বই লেখার কথা ভাবছেন, কিন্তু আজকের প্রথম পৃষ্ঠাটা লেখার কথা মাথাতেই আনছেন না। বা হয়তো বিশাল ওজন কমানোর চিন্তা করছেন, কিন্তু আজ বিকেলে একটু হাঁটার কথা ভাবছেন না। ওই বিশাল বড় লক্ষ্যের দিকে হাঁ করে তাকিয়ে না থেকে শুধু যদি সামনের ছোট পদক্ষেপটার দিকে নজর দিই, তাহলে কিন্তু এই আটকে থাকার জায়গা থেকে খুব সহজেই বেরিয়ে আসা যায়।
তাহলে আবার ওই মূল প্রশ্নটাই ফিরে আসি। আমরা তো জানি আমাদের কি করতে হবে, তারপরও আমরা করি না কেন? এর সবচেয়ে বড় কারণ কিন্তু মোটিভেশনের অভাব নয়, একেবারে না। আসল কারণ হলো ভয়, ব্যর্থ হওয়ার ভয়। একটু ভেবে দেখুন, যতদিন আমরা ওই প্রস্তুতি নেওয়ার স্টেজে থাকি ততদিন কিন্তু আমাদের ব্যর্থ হওয়ার কোনো চান্স থাকে না। তাই অনন্তকাল ধরে শুধু প্ল্যান করার মধ্যে আমরা একটা মিথ্যা নিরাপত্তা খুঁজে পাই। কিন্তু আমাদের বুঝতে হবে, এই নিরাপদ খাঁচায় বসে থাকলে জীবনেও কোনো অগ্রগতি হবে না। আর ঠিক এখানেই মোটিভেশন নিয়ে আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা ভেঙে দেওয়া দরকার। আমরা বেশিরভাগই মনে করি কাজ শুরু করার জন্য আগে সঠিক মুড বা মোটিভেশন লাগবে, কিন্তু সত্যিটা একেবারে উল্টো। ব্যাপারটা এমন নয় যে আমরা মোটিভেটেড থাকি বলে কাজ করি, বরং আমরা কাজ শুরু করি বলেই আমাদের ভেতরে মোটিভেশন তৈরি হয়। আবেগ বা অনুভূতি আগে আসে না, বরং কাজটা শুরু করার পরে অনুভূতি তৈরি হয়। কনফিডেন্স চাইলে আগে মাঠে নামতে হবে, সিম্পল। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো শৌখিন আর পেশাদার মানুষের মধ্যে তফাৎটা বোঝা। যারা অ্যামেচার তারা কেবল তখনই কাজ করে যখন তাদের ভালো লাগে বা মুড আসে, কিন্তু যারা প্রফেশনাল তারা কাজ করে কারণ কাজটা করার সময় হয়েছে, ব্যাস এটুকুই। তারা নিখুঁত পরিবেশ বা ভালো মুডের জন্য বসে থাকে না। তাদের ডিসিপ্লিন বা শৃঙ্খলা তাদেরকে বাধ্য করে কাজটা শেষ করতে, সেটা যত বোরিং বা কঠিনই হোক না কেন। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এই পুরো ব্যাপারটা একসাথে কাজ করে, কিভাবে এই গ্যাপটা বন্ধ করা যায়। খুব সাধারণ কয়েকটা স্টেপ আছে। প্রথমত, একদম ছোট একটা কাজ দিয়ে শুরু করা। দ্বিতীয়ত, কাজটা নিখুঁতভাবে করার কোনো দরকার নেই, ভুল হোক জঘন্য হোক তবুও করা। তৃতীয়ত, ধারাবাহিকতা ধরে রাখা, মানে প্রতিদিন একটু হলেও কাজটা করা। আর চতুর্থত, এই প্রতিদিনের চেষ্টার মাধ্যমে নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তোলা যে শুধু প্ল্যান করে না, কাজ করে। ওভার প্রিপারেশনের ফাঁদ থেকে বাঁচার এটাই একমাত্র অব্যর্থ উপায়। এই যে ধারাবাহিকতার কথা বললাম, এ কিন্তু একটা জাদুকরি ক্ষমতা আছে। একে বলা যায় কম্পাউন্ড এফেক্ট। ধরুন, প্রথম দিনে একটা ছোট কাজ করলেন, মনে হবে কিছুই তো হলো না। 10ম দিনে গিয়েও হয়তো তেমন কোনো পরিবর্তন চোখে পড়বে না, কিন্তু 100তম দিনে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন একটা বিশাল গতির সঞ্চার হয়েছে। আর 300তম দিনে গিয়ে এমন এক রেজাল্ট সামনে আসবে যা কেউ অস্বীকার করতে পারবে না। মনে রাখবেন, সাফল্য কখনোই হঠাৎ করে আসা কোনো তীব্র জাদুতে আসে না, বরং প্রতিদিনকার এই বোরিং একটানা লেগে থাকার মাধ্যমেই আসে। তাই আজকের এই এক্সপ্লেনের থেকে এই কথাটা আমাদের একেবারে গেঁথে নেওয়া উচিত। জ্ঞান হলো কেবল একটা বীজ, এটা কিন্তু ফসল নয়। শুধু ডজন ডজন বই পড়ে বা ভারী লেকচার শুনে কোনো ব্যবসা দাঁড় করানো যায় না, আর কোনো খারাপ অভ্যাসও দূর করা যায় না। আমরা যে তথ্যগুলো জোগাড় করছি সেগুলোকে যখন প্রতিদিনের জীবনে অ্যাপ্লাই করব, একমাত্র তখনই সেই কাঙ্ক্ষিত সফলতার ফসল ঘরে উঠবে। এর কোনো শর্টকাট নেই। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যেটা আমাদের সবার ভাবা উচিত। আজকের এই সাময়িক আরাম কি আগামীকালের অনুশোচনার চেয়ে বেশি মূল্যবান? আজ কাজ না করে আমরা যেটুকু আরাম পাচ্ছি, কাল কিন্তু সেটাই একটা বিরাট আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। তাই সিদ্ধান্তটা এখনই নিতে হবে। অনন্তকাল ধরে এই অপেক্ষা করাটা এবার বন্ধ করতে হবে। আজ ঠিক এই মুহূর্তে সেই ছোট্ট পদক্ষেপটা নিতে হবে। কারণ সত্যি বলতে কি, একবার কাজ শুরু করে দিলে সবকিছু এমনিতেই বদলাতে শুরু করে।